পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চায় না সুখে থাকতে, শান্তিতে থাকতে। পৃথিবীর সকল মানুষ চায় সে সুখে থাকতে, শান্তিতে থাকতে, রিল্যাক্সে থাকতে। কিন্তু কিছু কিছু কারণে মানুষের সেই সৌভাগ্য হয় না। আজকে দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই দুইটি বিষয় যদি আপনি মাথায় রেখে আপনার জীবনটাকে পরিচালনা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি শান্তিতে এবং সুখে আপনার জীবনটাকে কাটাতে পারবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। পুরো ভিডিও দেখবেন। এই ভিডিওটা আপনি মনে করবেন যে আল্লাহর রহমত আপনার সামনে এসেছে, কারণ হাজার হাজার ভিডিওর মধ্যে, লাখ লাখ কোটি কোটি ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনার সামনে আসছে। তো কতটুকু উপকার হবে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনার জীবনে সুখ আনতে হলে, শান্তিতে থাকতে হলে, টেনশন ছাড়া রিল্যাক্সে শান্তিতে যদি জীবনটাকে উপভোগ করতে চান, তাহলে দুইটা কাজ আপনাকে করতে হবে। দুইটা কাজ মাথায় রেখে, দুইটা কথা মাথায় রেখে, কাজ নয়, দুইটা কথা মাথায় রেখে সেইভাবে চলবেন। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যা কিছু দিয়েছেন, হয়তোবা আপনার 1% জায়গা, 5% জায়গা, একটি দোকান অথবা একটি ঘর, যা কিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছে আমি শুকরিয়া, আল্লাহর দরবার শুকর আদায় করছি। যখন দালান, কোঠা, বিল্ডিংয়ের দিকে আপনার চোখ পড়বে, মনের মধ্যে এই জিনিসটা আসবে যে এই লোকটা একটা বিল্ডিং বানাইছে, যদি আমি বানাতে পারতাম। এটা কখনো মনের মধ্যে আনবেন না, তাহলে আপনার জ্বালা যন্ত্রণা, কষ্ট বাড়বে। আপনি আপনার যে অবস্থানে আছেন, আপনি আপনার অবস্থানের চেয়ে নিচে যারা আছে, অর্থাৎ আপনার অবস্থান যেমন, আপনার ধরেন 100% জায়গা বা 5% জায়গা একটা বা এক ঘর আছে, তা আপনার থেকে যাদের আর্থিক অবস্থা আরও দুর্বল, যাদের ঘরে নাই, তাদের দিকে তাকান। তখন আপনি বুঝবেন না, ওদের থেকে তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালো রাখছে। যেমন আপনারা একটা হাত নেয়, একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলাম। আপনার একটা হাত নেই, যারা হাত দুইটা হাত নেই, তখন আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমার একটা হাত নাই, কিন্তু অথচ আমার আরেকটা হাত আছে, আমি কিছু করতে পারি, কিন্তু ওই লোকটা তো দুইটাই হাত নাই। আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, আপনি দেখতে পারেন, সব কিছু নিজেকে দিয়ে করতে পারেন। যার একটা পা নেই তার দিকে তাকাবেন যে ওর তো একটা পায় নাই, তখন আপনি নিজের ভিতরে শান্তি অনুভব হবে, আপনার কষ্ট থাকবে না। অর্থাৎ উপরে না তাকিয়ে নিচের দিকে তাকাইলে আর কষ্ট হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে কম আশা করা। অর্থাৎ আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং কম আশা করা। কম আশা করে মানে ধরেন যে কোনো জিনিস আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, কিন্তু অথচ আল্লাহ আপনাকে যে পরিমাণ চাচ্ছেন সেই পরিমাণ দিচ্ছে না, এটাকে বলে কম আশা করা। জীবনে চলতে গেলে তেমন কম আশা করলে আপনার ভিতরে হিংসার জন্ম নেবে না। কারণ যারা কম আশা করে না, যারা চায় বেশি বেশি, তারা অশান্তির মধ্যে ভোগে, কিন্তু বেশি বেশি করলে তার বেশি আসে না। আর যে ব্যক্তি কম আশা করে তার বেশি আসে। যেমন আপনার একটা মনের মধ্যে খেয়াল, যেমন একটা দোকান করেন, আপনার খেয়াল আছে আপনার একদিনে আপনি 500 টাকা ইনকাম করবেন, তো কম আশা করছেন, মানে অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করার কথা সেখানে আসার কথা, কিন্তু তার থেকে আপনি কম আশা করতেছেন। তো কম আশা করতে গেলে দেখবেন আপনার বেশি আসবে। আর যখন বেশি আশা করবেন তখন কম আসলে মানে আপনার থেকে জ্বালা যন্ত্রণা অনুভব হবে, কষ্ট বাড়বে যে কি করলাম, এত টাকা আসার কথা কিন্তু আসছে এত টাকা,
তখন আপনার ভিতরে একটা কষ্ট বাড়বে। যদি আপনি কম আশা করেন তখন আপনার বেশি আসবে, আর বেশি আসলে আপনার ভিতরে শান্তি অনুভব হবে। এগুলো আশা করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাতা-পিতাকে চিনবে না, মাতা-পিতা তার সন্তানকে চিনবে না। আ সেদিন সে তার স্ত্রী সন্তানদেরকেও চিনবে না। স্ত্রী সন্তানও আবার বাবাকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সুতরাং সেদিন কিয়ামতের ময়দানে প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো কোনো কাজে আসবে না। এতটুকু মাথার মধ্যে রাখবেন যে দুনিয়াতে আপনজন বলতে কেউ নেই। দুনিয়াতে যদি আপনজন থেকেই থাকে একমাত্র হচ্ছে মা বাবা। এরাই হচ্ছে আপনার। অনেক সময় দেখা যায় মা বাবাও ছেলে সন্তানের সাথে প্রতারণা করে থাকে, তবে কিছু কিছু মা বাবা, সবাই নয়। আবার এই জিনিসটা মাথায় রাখবেন। আবার দেখা যায় ছেলে সন্তানকে মানুষ করছেন, কিন্তু ছেলে সন্তান এমন একটা অবস্থা বড় হয়েছে, কিন্তু ওই ছেলে সন্তানের কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এরকম অনেকে নজির আছে, ইতিহাস আছে। বৃদ্ধাশ্রমগুলো দেখবেন, কত মা বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে, কোনো ছেলেটা খোঁজখবর নেয় না। এটা দিয়ে বোঝা যায় দুনিয়াতে এই অবস্থা, আখেরাতে কী অবস্থা হবে। কারণ আখেরাতে হয়তোবা জান্নাত নতবা জাহান্নাম, দুইটা দল থাকবে। একটা দল জান্নাতে যাবে, আরেকটা দল জাহান্নামে যাবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, হায় আমার কী উপায় হবে। আমি যদি আল্লাহর কাছে হিসাব না দিতে পারি তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য সবাই এতটা ব্যস্ত হয়ে যাবে যে নিজেরা আপনজন কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে দেখেন না, স্বার্থের জন্য মানুষে আপনজনকেও চেনে না। তাই এইটাকে মাথায় রাখবেন যে দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার আর কেউ আপন নয়, কেউ আপন নয়। ছেলে সন্তানকে, স্ত্রীকে, মা বাবাকে খাওয়াবেন, পড়াবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং এরা হচ্ছে আপনার আমানত, যে আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, আপনার যে স্ত্রী যত ভরণ পোষণ আছে সব কিছু দায় দায়িত্ব আপনার উপর বর্তায়, আপনি উপর দায়িত্ব পালন করবেন। যেহেতু আপনি ছেলে সন্তান নিয়েছেন, এই ছেলে সন্তানের হক আদায় করতে হবে আপনাকে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। আপনার ছেলে সন্তানের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তো আপনি এর দ্বারা হক আদায় করবেন। ঠিক আছে, আর কম আশা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন। নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনি অন্তত শান্তিতে হাসি খুশিতে জীবনটাকে কাটাতে পারবেন। ঘরে যদি অশান্তি সৃষ্টি হয়, আপনার স্ত্রীর কারণে যদি অশান্তি সৃষ্টি হয়, এবং আপনার স্ত্রী যদি আপনার মনের কথাগুলো না বুঝে, অর্থাৎ সংসারে যদি অশান্তি সৃষ্টি হয় আপনার স্ত্রীর কারণে, তাহলে ঘরোয়াভাবে সমাধান করবেন। যদি ঘরোয়াভাবে সমাধান না হয়, তাহলে যেটা করলে আপনার জন্য ভালো হবে, মঙ্গল হবে, সেটাই করবেন। আল্লাহ হাফেজ।